দেশের মধ্যে রামনবমীর দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বের হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এখানকার স্টেট ফার্ম কলোনির মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। প্রতিবারের মতো এবারও এই শোভাযাত্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আগত ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী উপলক্ষে এই মহা মিছিলে অতীতের থেকেও বেশি জনসমাগম হয়েছিল বলে আয়োজকদের দাবি। ইসলামপুরের ঈশ্বরপুর থেকে এই মিছিল শুরু হয়। দীর্ঘ প্রায় 4 কিলোমিটার পথ এই মিছিল অতিক্রম করে। এই শোভাযাত্রায় শিশুদের রাম সীতার বেশে সাজানো হয়। এদিকে রামনবমীকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশের টহলদারি ছিল জেলা জুড়ে। এদিন রামনবমীর মিছিলে হাজির ছিলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিকে রামনবমীর শোভাযাত্রা শুরু হওয়ার আগে গোমাতা ও ভগবান রামের পুজো করা হয়। এই শোভাযাত্রায় উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও অনেকে এসে যোগ দিয়েছিলেন। এদিকে এই মিছিলকে কেন্দ্র করে প্রথম দিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ও কিছুক্ষণের জন্য রাস্তায় বসে পড়েন। তার অভিযোগ, রামনবমীর মিছিলে যারা বাইরে থেকে আসছিলেন তাদেরকে পুলিশ আটকে দিচ্ছে বিভিন্ন জায়গায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে যারা আটকে পড়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দেয় এবং তারা এই মিছিলে যোগ দিয়ে এই মহা মিছিলে পায়ে পা বাড়ায়। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এদিন রামনবমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, এই যাত্রা শান্তির লক্ষ্যে যাত্রা, তাই সকলে এই মহা মিছিলে পা বাড়িয়েছেন। ফোন করে বাল ওই লাইটগুলো চিকমিক চিকমিক করতে যায়। এটা দীপঙ্করদা করে আরো ভুল করলো, ওই সিএনকে বাইকটা বন্ধ করায়, বাইকটা বন্ধ করবায়। ইসলামপুরের রাজপথ ধরে এগোচ্ছে মিছিলে পা মেলাচ্ছেন রাজপথ লোকসভার সাংসদ কার্তিক পাল। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি।
মহারামনবমীর পুণ্যতিথিতে এই আমাদের শোভাযাত্রা, এখানে মানুষ রাজপথে নেমেছে, মানুষের ঢল নেমেছে। আগামী দিনে আমাদের যারা আজকে এইখানে আমরা যারা এসেছি, আগামী দিনে আমরা যাতে বৃহত্তর শান্তির লক্ষ্যে এবং আমাদের আজকের এই পদযাত্রা এবং আজকের এই ঈশ্বরপুরে সমস্ত রাম ভক্তরা রাজপথে নামবে। রামনবমীর ক্ষেত্রে পুলিশ যে অতি সক্রিয়তা দেখাচ্ছে, আমি প্রশাসনকে বলবো যে আপনারা আগামী দিনে সমাজের ক্ষেত্রে আপনারা অতি সক্রিয়তা দেখান, তাহলে ড্রাগস মুক্ত সমাজ তৈরি হবে এবং আমার প্রতিটা মা বোন নিরাপদ থাকবে এবং আমাদের যুব সমাজ ঠিক থাকবে। এই সক্রিয়তা রামনবমীকে উদ্দেশ্য করে যেটা রয়েছে সেটা সমাজের ক্ষেত্রে হলে আজকে ক্রাইম বলে আর কিছু থাকবে না।